প্রিয় দর্শক মণ্ডলী, গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি কালিয়াকৈর উপজেলার চন্দ্র এলাকায়, যেখানে মাহমুদ জিন্সের পোশাক শ্রমিকদের উত্তেজিত ভাব এবং উত্তেজনাপূর্ণ এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ একটি আন্দোলনের ভিডিওচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, এখানে সেনাবাহিনীর গাড়ি আটকে দিল পোশাক শ্রমিকেরা। যদি আপনাদের একটু জানাই, এখানে উত্তেজিত পোশাক শ্রমিক যা বলতেছে, এমনটাই বলতেছিলেন তারা। যদি আপনারা একটু শুনেন, আন্দোলনরত পোশাক শ্রমিকের তুফের মুখে সেনাবাহিনী নির্বিকার হয়ে গাড়িটি এক সাইড করে নিচ্ছে। তারা কোনো বিশৃঙ্খলা যাইতে চায় না বিদায় তারা এখানে অবস্থান করতেছে এবং তার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল, কিন্তু তারা এই পোশাক শ্রমিকের আন্দোলনের তুফের মুখে পড়ে তারা এখন এক সাইডে নীরবতা পালন করতেছে। তো আমরা যদি এখানে উত্তেজিত আরও অনেক লোক আছে, অনেক শ্রমিক আছে, আমরা যদি একটু এই যে এই ভাইয়ের কথাটা যদি আমরা শুনি। ভাই, একটু আপনি এদিকে আসেন, বলেন আপনার কথাটা একটু বলেন। তো দর্শক মণ্ডলী, সেনাবাহিনী যাইতে চাইছিল উত্তরবঙ্গের দিকে, কিন্তু তারা যাইতে পারতেছে না, কারণ তারা পোশাক শ্রমিকের তুপের মুখে। এখন আসলে কি করবে, তাদেরও যাওয়া দরকার, কিন্তু তারা কি করবে ভেবে পাচ্ছে না। তো একটি ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে, কিন্তু পোশাক শ্রমিক তাদের আন্দোলন একদম কঠোর অবস্থানে আছে। তারা আন্দোলনে তারা খুবই অনড়, তারা পিছপা হাঁটবে না কখনো, তারা দাবি দেওয়া পূরণ না হলে, এমনটাই জানাচ্ছিলেন এখানে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। তো তারা বলতেছে, আমরা এখান থেকে কোনোভাবে কোনো গাড়ি কোনো দিকে যেতে দেবো না। এতে সেনাবাহিনীর গাড়ি হোক বা অন্য যে কোনো গাড়ি হোক না কেন, আমাদের সেটা দেখার বিষয় নয়। আমরা অবশ্যই আমাদের দাবি দেওয়া অবশ্যই পূরণ করতে হবে আমাদের। তাছাড়া আমরা কোনোভাবে এখান থেকে সরব না। অনেক শ্রমিকরা জানিয়েছে এখানে প্রয়োজন বোধে আমরা রাত 3টা পর্যন্ত এখানে অপেক্ষা করব, সারা রাত অপেক্ষা করব, কিন্তু আমরা যাব না, এমনটাই জানাচ্ছিলেন এখানকার আন্দোলনরত পোশাক শ্রমিকরা। তবে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কালিয়াকৈর উপজেলা চান্দোরা থেকে আপনাদের সর্বশেষ জানাচ্ছিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ভালো লাগলে শেয়ার এবং আপনার মতামত এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন।